বন্ধুরা, সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে দেখো আজকে করে নিচ্ছি চিড়ে ভাজা। চিড়েটাকে ভালো করে আগে ঝেড়ে নিয়েছি, ময়লাটা ফেলে দিয়েছি ভালো করে, একটা পুরো পুরো থালার মধ্যে নিয়ে ভালো করে ঝেড়ে কুটে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে সর্ষে ফোড়ন দিয়েছি, একটু তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, তাতে দুটো শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে মানে চিড়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি, তার মধ্যে সর্ষে দিয়েছি, দিয়ে বাদামটা দিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বাদাম ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি চিড়েটার মধ্যে একটুখানি বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়েছি মটরশুঁটিটাও ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখো গন্ধটা। আর মাখবো এখন দেখো, গন্ধরাজ লেবু আছে, লঙ্কা কুচি আছে, আদা কুচি আছে, ছোলা আছে, পেঁয়াজ আছে, আর কাঁচা সর্ষের তেল দেবো। আর দেবো হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে খুব উপকারী, ঘরেও আজকে চিড়ে ভাজা করছি, প্রত্যেকদিন বাইরে বেরোয় চিড়ে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। গোলমরিচের গুঁড়ো একটা একটা করে সব দিয়ে দেবো। পেঁয়াজ দিলাম, ছোলা দিলাম, আদা কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, এই যে গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। ভীষণ ভালো লাগে বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে যা করবে তাই ভালো লাগবে। দেখো উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছে, দেখছো বন্ধুরা? এটা মাখিয়ে নেবো, দারুণ লাগবে খেতে। সন্ধ্যের স্ন্যাক্সটা ভালোই হবে, তাই না বন্ধুরা? হাত দিয়েই মাখিয়ে নিই, আমাদের হাতেই জাদু, তাই না? হাতের একটা আলাদা সব কিছু, মাছ মেখে করলে, মাংস মেখে করলে হাতের জাদুতেই টেস্ট হয়ে যায়। এই দেখো বাদাম ভাজা দিয়ে, ও মটরশুঁটি ছোলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চানাচুর ফ্যানাচুর আগে দিয়ে মাখতাম, ঝুড়ি ভাজা চানাচুর, তারপরে তোমার ধনেপাতা কুচি, মটর সিদ্ধ, এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখতাম, যত রকম ভাজা মশলা। এখন অতটা লাইট করেই খাচ্ছি, সব কিছু খাওয়া গেলে তো মুখের স্বাদ বোঝোই কেমন হবে, কিন্তু এরম করেও ভালো লাগে। তোমরাও খেয়ে দেখবে, ভালো লাগবে। ঠিক আছে, ভিডিওটা রাখি, আমরা খেয়ে নিই। তোমরাও একদিন মেখে এইভাবে খেয়ে দেখবে, দারুণ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।